আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাচ্ছি চিকেন টিকিয়া। খুবই টেস্টি, সফট, টেন্ডার চিকেন টিকিয়া। একদম ফার্স্ট ট্রাই খুব পারফেক্ট হবে। দেখলেনই তো, হাত লাগালাম, একদম জুস, একদম ভালোভাবে একদম ছিটকে বেরিয়ে যাচ্ছে। খুবই জুসি, সফট, ময়েস্ট টিকিয়া হয়েছে। বেশিক্ষণ ম্যারিনেশন না করে রাখা সত্ত্বেও খুবই ভালো লাগবে খেতে। সস দিয়ে আমি এখানে সার্ভ করেছি। আপনারা সস ছাড়া অন্য কিছু দিয়েও সার্ভ করতে পারেন। দেখুন একদম জুস, একদম পুরো জুসে ভরা। তো বানানো শুরু করছি। প্রথমেই নিয়ে নিয়েছি এরকম চিকেন, ছোটো ছোটো করে কুচি করে কাটা। এরকম ছোটো ছোটো কুচি করে নিয়েছি, যাতে পেস্ট করতে, মানে যখন বাটবো আর কি মিক্সিতে করে, তো এটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। তো মিক্সির জারে নিয়ে নিলাম, নিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন এরকম মতো মসৃণ করে বেটে নিয়েছি। এতে আপনারা আপনাদের ভালো লাগলে চাংসও দিতে পারেন, ছোটো ছোটো কুচি করে চিকেনের দিতে পারেন। কেন, পুরো মসৃণের মধ্যে যদি কিছু কিছু চিকেনের চাংস আছে, ওটা খেতেও ভালো লাগে। তো এবার দিচ্ছি 1 টিস্পুন করে সব কিছুই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন নুনও দিয়েছি। সবগুলো মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে মিক্স করে নেব। মশলাগুলো দিয়ে মিক্স করে এবার তারপরে বাকি প্রিপারেশানগুলো নেব। যখন এরকম সুন্দর মিক্স হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কি। তারপর দিয়ে দিচ্ছি এটা গরম মশলা। তারপর এখন দিয়ে দিচ্ছি অল্প, মানে 3-4 ফোঁটা পরিমাণ সয়া সস। তারপরে এটা ভিনিগার, এটা গোলাপ জল, তারপরে একটুখানি কেওড়া জল, খুবই অল্প অল্প পরিমাণে, একদম অল্প দিয়েছি। আর এখানে ভুল করে চিলি সসটা অনেকটা পড়ে গিয়েছিলো, যেটা আমি পরে হাত দিয়ে কিছুটা তুলে নিয়েছিলাম। তারপর ওটাকে মিক্স করে নিয়েছি, করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি চাট মশলা আর একটুখানি টমেটো কেচাপ দিয়ে, সব কিছু দিয়ে যখন ভালো মতো মিক্স হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার এবং কিছুটা বেসন দেওয়ার পর আমার মনে পড়েছে যে আদা রসুন তো দেওয়াই হয়নি, এবার আদা রসুন দিয়ে দিয়েছি। দিয়ে মিক্স করে ওটাকে 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপরে এখন কড়াই নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছি। এবার দেখাচ্ছি, দেখুন কত ময়েস্ট, একদম মসৃণ হয়েছে। দিয়ে এবার এরকম একটু শেপ করেছি, পুরো গোলও না আর পুরো চাপটাও করিনি, এরকম মাঝামাঝি একটা শেপ করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি টিকিয়াগুলোকে। তেলটাকে পুরো ভালোভাবে গরম করবেন, করে নিয়ে তারপরে মিডিয়াম থেকে লো ফ্লেম করে দিয়ে আঁচটা, তার মধ্যে মানে এই গরম করা তেলটার মধ্যে আমাদের টিকিয়াগুলোকে দিয়ে দেবেন। দিয়ে যখন এরকম একটা গোল্ডেন ব্রাউন মতো কালার চলে আসবে, দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, একদম খুবই টেস্টি টেম্পটিং লাগছে। ওই রকম বাবলস দেখে ভয় পাওয়ার কিছু নেই, ওইরকম বাবলসটা বেরোবে, চিকেনের মধ্যে যে জুসটা সেটা বেরোচ্ছে বলে ওই রকম দেখাচ্ছে। তারপর ওটা ঠিকও হয়ে যাবে। তারপর সাবধানতা অবলম্বন করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন টিকিয়া। দেখুন খুবই টেস্টি হয়েছে চিকেন টিকিয়াগুলো। আপনারা মানে প্রথম ট্রাইতেই বানাতে পারবেন, খুবই ইজি রেসিপি, যে কেউ বানাতে পারবে। চিকেনটাকে আপনাদের হাতে যদি সময় না থাকে, ম্যারিনেট না করলেও হবে, ম্যারিনেট করে না রাখলেও হবে আর কি। আমি 1 ঘন্টা মতো রেখেছিলাম। আপনার কাছে যদি আবার বেশি সময় থাকে, তাহলে আরও বেশিক্ষণ রাখতে পারেন। পুরো ম্যারিনেশনটা রেডি করে শুধু কর্নফ্লাওয়ার আর বেসনটা বাদে আপনি সারা রাতও রেখে দিতে পারেন ফ্রিজে, স্টোর করে রাখতে পারেন 1-2 দিনের জন্যে। মানে কোনো অসুবিধা হবে না। আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে।